রাস্তা দিয়া চলো রে, সূর্য রে তোমার রাস্তা দিয়া চলো রে, একজন আরেকজনের রাস্তাতে ঢুকে না রে। আল্লাহ বলেন এই ইসরাফিলের সিংহার বাঁশি যখন দেওয়া হবে রে, এই সূর্যের অবস্থা কি হবে? আল্লাহ বলে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এমনই ভাবে রে সূর্য যেমন ভাবে খসে খসে যাবে, পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এমনই ভাবে চন্দ্রটাও আল্লাহ দুইটা ভাগ করবে রে। এবার দুইটা ভাগ করে, আগে বলছিলাম তারকারাজিও আল্লাহ সাগরে নিক্ষেপ করবে, চন্দ্রকেও আল্লাহ সাগরে নিক্ষেপ করবে, সূর্যকেও আল্লাহ সাগরে নিক্ষেপ করবে। এখন আল্লাহ সাগরে যে নিক্ষেপ করবে, আপনারা বলুন সূর্যের গুনাহ আসেনি? সূর্যের গুনাহ আছে? এর দুইটা ব্যাখ্যা লেখছে। আমরা তফসিরে মাজারির ব্যাখ্যাটা বলি। তফসিরে মাজারির মধ্যে আছে চন্দ্ররে, সূর্যরে, তারকারে, কটা আইটেম কইলাম, এই তিনটারে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এখন সূর্যের গুনাহ আছে বলেন? চন্দ্রে গুনাহ করছে? আপনারা শুনছেন সূর্য সুদে টেহা লাগাইছে? শুনছেন চন্দ্র ইতিমের মাল খাই লিছে? সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাদের সকলকে কোরআন হাদিসের আলোচনা করার, বলার, শোনার, আসার আল্লাহ তৌফিক দিছেন, সুস্থ রাখছেন। এই জন্য আমরা সবাই শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার ভাই, 2 দিন ব্যাপী মাহফিল, আজকের প্রথম দিন। আমার নাম বিজ্ঞাপনে পোস্টারে দেখছেন আবু বকর সিদ্দিক বৈরব, কিন্তু আমার নামের বিষয় দেওয়া নাই, তবে মোবাইলে তারা জানাইছে যে হুজুর আপনি আলোচনা করবেন কিয়ামতের বিষয় নিয়া, কিয়ামতের বিভীষিকা নিয়া আলোচনা করবেন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরাতুল হজ 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি কিয়ামতের আলোচনা করার জন্য। তবে কিয়ামতের আলোচনা একদিনে করলে শেষ হবে না, অনেক লম্বা আলোচনা আল্লাহ কিয়ামতের আলোচনা করছে। আমি আপনাদের সামনে সিরিয়াল ভাবে, যেহেতু বিষয়টা অনেক লম্বা এবং আমার আলোচনা যেহেতু একদিন, বিষয়টাকে সহজে উপস্থাপন করব এবং বিষয়টাকে আমার সময়ের ভিতরে বলারও চেষ্টা করব, যাতে করে আপনারা কিছু কথা বুঝেন। না বুঝলে তো হইল না। এই জন্য কিয়ামতের ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো সিরিয়াল ভাবে। 14টা কথা বলবো। বলেন কতটা? সবাই বলেন 14টা। বিষয় তারা জানাইছেন, কিন্তু এতটা ফরা তো আমাদের হাতে সময় থাকে না, আর বিষয় দিলে না ফইরা ওয়াজ করাও জানা।
যতটুকুই সময় পাইছি আল্লাহ, ফাতারহাটি তফসিরের প্রথম দিন আমাকে বিষয় দিছেন কিয়ামতের। আল্লাহ, জনগণকে কিছু কথা যেন আমার সংক্ষিপ্ত সময়ে বুঝাইতে পারি। আল্লাহ, তুমি তৌফিক দাও, তুমি ইলম দান করো। সবাই বলেন আমিন। এক নম্বর কথা হলো কিয়ামত কত প্রকার, একটা পয়েন্ট। দুই নম্বর হলো কিয়ামত ফু দিবে, যেই যন্ত্রটার মাধ্যমে ফুৎকার দিবে, এই যন্ত্রটার নাম হইল সিংহা। বলেন কি কড়া কথা হইল? দুইটা। তিন নম্বর কথা বলবো, সিংহা ফুৎকার দিবে কতবার, কবার ফু দিব, দিয়া সব ভাঙ্গা লাগবে। ফু দিব কতবার, কটা কথা হইল? তিনটা। চার নম্বর হলো ফুৎকার দিলে আল্লাহর সৃষ্টি জগতের অবস্থাটা কি হবে। কটা কথা কইলাম? পাঁচ নম্বর হলো সিংহা ফুৎকার দিলে অবস্থাটা কি হবো, এর দুইটা দ্বারা। একটা হইল মাথার উপরের এক অবস্থা, দুই নম্বর হলো পায়ের নিচে কি অবস্থা। একসাথে কটা কইলাম? দুইটা। তাহলে মোট কটা কথা কইলাম বলেন না? 7টা না 6টা? 6টা। এরপরে সিংহা ফুৎকার দিলে আসমানের অবস্থাটা কি হবে। 8 নম্বর হলো সিংহা ফুৎকার দিলে নক্ষত্রের তারকারাজির কি হবে। 9 নম্বর হলো সূর্যের অবস্থাটা কি হবে। 10 নম্বর হলো চন্দ্রের অবস্থাটা কি হবে। কটা কথা কইলাম? 11 নম্বর হলো জমিনের অবস্থাটা কি হবে। 12 নম্বর হলো মানুষের অবস্থা কি হবে। 13 নম্বর হলো সাগরের অবস্থা কি হবে। 14 নম্বর হলো পাহাড়ের অবস্থাটা কি হবে। কটা কথা কইলাম? 14টা কথা। এখন এই 14টা কথা বুঝার জন্যে দুইটা ফাট করে, একটা ফাট করেন আপনার মাথার উপরের অবস্থাগুলা কি, আরেকটা হলো আপনার পায়ের জমিনের মাথার নিচের অবস্থাটা কি। সহজে বুঝবেন, মাথার উপরের অবস্থার নাম হইছে 4টা, আর মাথার নিচের অবস্থার নাম বলেছি 4টা। সাইরে সাইরে কত? যেমন সহজে বুঝেন, মাথার উপরের কি বলছি? আসমান, তারকা, চন্দ্র, সূর্য। কটা হইল? এই যে 4টা আইটেম কইলাম, এটা আমরা মাথার উপরে না নিচে? উপরে। আর 4টা হইলাম মাথার নিচে। এর মধ্যে 1 নম্বর জমিনের অবস্থাটা কি, সাগরের অবস্থাটা কি, মানুষের অবস্থা কি, পাহাড়ের অবস্থা কি। কটা কথা কইলাম? 4টা। সাইরে সাইরে 8। আমার ভাই, আসলে কিয়ামতের ওয়াজ 14 জায়গার 14টা পয়েন্ট বানাইলাম বুঝার জন্যে। আসলে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে 14টা আইটেম হই না, হাজার হাজার আইটেম। তাহলে এই কম সময়ের ভিতরে এই পয়েন্টগুলা নিলাম কেন?
সহজেই আপনি বুঝবেন এত বড় আকাশের অবস্থা যদি এমন হয় তাহলে মশা মাসির অবস্থাটা কি মনে হইব? এটা আর কোন লাগে আমার ভাই। তাহলে আমরা এই পর্যন্ত 14টা কথা আপনাদের মধ্যে ভূমিকা দিয়া সাজাইলাম। এখন আমি একটা একটা করে আপনাদের সামনে ফালাডা ধরুন, ফালাডা শেষ করুন, তাহলে আপনারা কিছু কথা আজকে বুঝতে পারবেন যে আবু বকর সাবরে বা আবু বকর রে কিয়ামতের ওয়াজ দিছিলাম কিছুটা আমরা বুঝে আইছে। এই ভাই, এই ফাগরিওয়ালা ভাই, আপনি কি আব্দুল বাসির গফুরি সাহেব না? হ্যাঁ, আপনি নয়েন? আরে বেটা বক্তা মানুষ না, নয়েন, এটা তো খালি, এটা তো খালি আয়েন। আসলে আমি বাইরে ফেসবুকে দেখছি আজকে মনে সরাসরি, উনি তো একজন বক্তা মানুষ। বোন ভালোই আছে বোন? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সহজে এমন ভাবে বুঝি, আল্লাহ 60 জন ফেরেশতারে জিম্মাদারি দিয়েছেন, 60টা বড় জিম্মাদারি। এর মধ্যে একজন ফেরেশতার নাম আছে ইসরাফিল আলাইহিস সালাম। কোন ফেরেশতা বলেন না? ইসরাফিল। আপনারা যে জানেন না বিষয়টা এরকম না, আপনারাও জানেন। ওয়াজ আমরা যেমন জানি, বর্তমান সময়ে আমরা বক্তার থেকে আপনারা আরো বেশি জানার কথা। তাহলে দেখেন, 1 নম্বর আমরা সিরিয়াল নিয়ে কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। 1 নম্বর কথা ছিল কিয়ামত কত প্রকার, মনে আছে? সহজে বুঝেন, কিয়ামত হলো 2 প্রকার। বলেন কোন প্রকার? একটার নাম ছোট কিয়ামত, আর একটার নাম বড় কিয়ামত। ছোট কিয়ামত কারে কয়? قال النبي صلى الله عليه وسلم من مات فقد عليه قامت قيامته। ছোট কিয়ামত হইল যে মারা গেছে তার জন্য কিয়ামত শুরু হয়ে গেছে। যে মারা গেছে তার জন্য কিয়ামত কি হয়েছে না, শুরু হয়ে গেছে। আরেকটা হলো বড় কিয়ামত, যেটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাধ্যমে যারা ইসরাফিল বাঁশি বাজায়া বড় ফুৎকার দিবে, আসমান আর জমিন ভেঙ্গে টুকরা টুকরা খান খান হয়ে যাবে। এটার নাম ছোট কিয়ামত না বড় কিয়ামত? বড় কিয়ামত। একটা কথা শেষ করলাম। 2 নম্বর হলো আল্লাহর সৃষ্টি জগৎ যে ভেঙ্গে চুরমার করে দিবেন একটা সিংহার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? সিংহার মাধ্যমে। যেই সিংহাটা ইসরাফিল আলাইহিস সালাম মুখে লাগায়া আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের দিকে তাকায়া, ইসরাফিল ফেরেশতার একটা পা, ডান দিকের পাটা উপরে, বাম দিকের পাটা একটু নিচে, একবারে রেডি, প্রস্তুত। আল্লাহ যখন মরবেন বলবেন মা, সাথে সাথে ইসরাফিল বাঁশি বাজাবে। বাঁশি বাজানোর সাথে সাথেই আকাশ আর জমিন আর পৃথিবীর অবস্থা কি হবে আল্লাহ দাফে দাফে আলোচনা করছেন। মূল কথা হলো ইসরাফিল ফেরেশতার মাধ্যমে ফুৎকার দিবে, দিলেই সব কিছু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। বলেন না,
ধ্বংস হয়ে যাবে। এই 60 জন বড় ফেরেশতার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জিবরাইলেরও জিম্মাদারি আছে, মিকাইলেরও জিম্মাদারি আছে, ইসরাফিল ফেরেশতারও জিম্মাদারি আছে, আজরাইল ফেরেশতারও জিম্মাদারি আছে। আমি শুধু একটা ফেরেশতার জিম্মাদারি বলছি, বাকি বললে আমার হাতে সময় কুলাবে না। ইসরাফিল আলাইহিস সালাম, এই জন্য হাদিসের কিতাবে আছে বাবু নাফখি ফিস সূর। এই অধ্যায়টা হইল ইসরাফিলের সিংহার অধ্যায়। শত শত হাদিস আছে, কতটা হাদিস আপনাদের সামনে বলবো, শুধু এতটুকুই বলি, ইসরাফিল ফেরেশতা সিংহা বাজাবে। ইসরাফিল ফেরেশতার সিংহাটা কত বড়, আল্লাহ অনেক বর্ণনায় পাওয়া যায় ইসরাফিল ফেরেশতার সিংহা কত বড়। আপনি বুঝেন, 7 আকাশ 7 জমিন ইসরাফিল ফেরেশতার সামনে একটা প্লেটের সমান। সুবহানাল্লাহ কইতেন না? সিংহাটার সামনে, সিংহার 2টা মুখ আছে, একটা ছিদ্র ইসরাফিলের মুখে লাগানো, আর একটা হলো সামনের খোলা। তাম দুনিয়াটা ইসরাফিলের সিংহাটার সামনে একটা প্লেটের সমান। এখন বলেন, ফু দিলে সব থাকবে না ভেঙ্গে খান খান হয়ে যাবে? যেমন আমার হাতের মুঠ। এখন আপনি বলেন, আমার এত বড় দেহ, মুঠের ভিতরে যদি কথার কথা 1 মুঠ মুড়ি আমারে দেন, মুড়ি ওই মন্দ কি দিলেন, দিয়া হলেন আপনি যে হুজুর আপনার মুড়ে যে দিছি, ফু মাইরা দেন। ফু মাইরা দিলে এখন বলেন আমার হাতের মুড়ি থাকবো না শেষ? ওয়ানুফিখা ফিস-সূর। আরে ভাই, আবার ইসরাফিল ফেরেশতা মুখে সিংহা লাগায়া আল্লাহ বলবে, ও ইসরাফিল, নফিখা ফিস-সূর, বাঁশি বাজায়া দে, ফু মাইরা দে। ইসরাফিল ফেরেশতা যখন ফু দিবে আওয়াজ হবে, এই আওয়াজটা আওয়াজ বৃদ্ধি হতে থাকবে, বাঁশির আওয়াজ বাড়তে থাকবে। ইসরাফিলের সিংহার বাঁশির আওয়াজে তামাম দুনিয়া ধ্বংস হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন নি? 2টা ফয়েন হইলাম সিংহা। 3 নম্বর ফয়েন, কারণ আমার সময় দিছে কর্তৃপক্ষ 10টা পর্যন্ত বা কয়েক মিনিট দেখছি দিই, এই জন্য আমি ঘড়ির দিকে তাকাই আমার বিষয়টাকে উপস্থাপন করতেছি। না যদি আপনি আমারে বলেন যে হুজুর গনাগুনি করেন না, খালি কিয়ামতের ওয়াজ আপনি করতে থাকেন, আমার বিশ্বাস বেড়াগিরি না। আপনারা প্রতিদিন আমার আসার পরে 1 ঘন্টা করে সময় দিবেন, আমি মাসের মাস ওয়াজ করলেও কোরআন শরীফের কিয়ামতের ওয়াজ শেষ হবে না। আমি 1 ঘন্টা কিতা কইতাম। 3 নম্বর ফয়েনটা হলো ইসরাফিল ফেরেশতা তো ফু দিব কতবার? আপনারা আমারে প্রশ্ন করেন, হুজুর ফু দিব কতবার? কন্যা মারে, এর উত্তর হলো ইসরাফিল ফেরেশতা সিংহা ফুৎকার দিবে হইল 2 বার। কোন কতবার? কোরআন শরীফ আল্লাহ 2 বার কথা আছে, হাদিস শরীফে 2 বার নাই, আরো বেশি আছে। হাদিস শরীফে যে বেশি আছে এটা হলো ফুয়ের দ্বারা লেখছেন,
আসলে ফু দিবেই দুইটা। একটা ফু দিলে সব ধ্বংস হয়ে যাবে, আরেকটা ফু দিলে সব সৃষ্টি আল্লাহর আদালতে গিয়া জমা হবে। হাদিসে বেশি লেখছেন দ্বারা অনুযায়ী, কিন্তু ফু দিবে দুইটা। একটা ফুয়ের নাম হবে রাজিফা, আরেকটা ফুয়ের নাম হবে রাদিফা। আমার কথা না, আল্লাহ কোরআন শরীফ বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযিন খাশিয়া। আরে ভাই, আবার ইসরাফিল ফেরেশতা প্রথমবারে আল্লাহ বলবেন, ও ইসরাফিল বাঁশি বাজাইয়া দাও। ইসরাফিল ফেরেশতারে বাঁশি বাজাইয়া দিবে। বাঁশি বাজাইয়া দিলে প্রথম ফুয়ের নাম হবে রাজিফা। আল্লাহর নবীরে প্রশ্ন করা হলো, আয়াতের ব্যাখ্যা লেখেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল সিংহা দুইবার ফুৎকার দিবে বুঝতে পারলাম, কিন্তু দুইবারের ফুৎকারের ব্যবধান কতটুকু হবে? আল্লাহ নবী জবাবে বলেন, আর নাসানা, উম্মত রে, এই দুইটা ফুয়ের মাঝে ব্যবধান হবে 40 বৎসরের সমান। কত বছর? এর মানে প্রথম ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার দিবে, দুই ফুয়ের মাঝে সময়ের ব্যবধান হবে 40 বৎসরের সমান। কত বছরের? 40। তাহলে আপনি এই কথাটাও বুঝলেন, ইসরাফিল ফেরেশতা ফু দিবে দুইটা, একটার নাম রাজিফা, আরেকটার নাম রাদিফা। এখন দেখেন, এর পরের কথা হইল, ইসরাফিল ফেরেশতা সিংহা ফুৎকার দিলে তার সৃষ্টি কুলের অবস্থাটা কি হবে? আমি মাথার উপরের করলাম একবার, মাথার নিচের করলাম একবার। আগে মাথার উপরের অংশতে যায়, এর মানে ইসরাফিল ফেরেশতা ফুৎকার দিলে প্রথমত 7টা আসমানের কি হবে? বুঝতেছেন না আপনারা? 7টা আকাশের কি হবে? বলেন, আমাদের মাথার উপরে আসমান কয়টা? বলেন না, 7টা। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন এক আয়াতে, আল্লাহ আকাশ সমূহ সৃষ্টি করেছেন। তাহলে আমাদের মাথার উপরে সাবা সামাওয়াত, 7টা আকাশ। এক একটা আকাশের মোটা 500 বছরের রাস্তা। এক একটা আসমানের মোটা কদ্দুর? 500। আপনারা যে বিল্ডিং বানায়, আপনারা বাড়ির বিল্ডিং এর কয় ইঞ্চি মোটা দিন? ছাদরা 4 ইঞ্চি, কেউ দে 3 ইঞ্চি, 5 ইঞ্চি খুব কম পাওয়া যায়। তাহলে ছাদরার অবস্থা হইল 4 ইঞ্চি। আল্লাহ প্রথম নম্বর আকাশটা যে বানাইছেন, এটা ইঞ্চি না, 500 বছরের সমান মোটা, পুর হবে মোটা। এই প্রথম নম্বর আকাশ থেকে দ্বিতীয় নম্বর আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এইভাবে আমাদের মাথার উপরে আসমান কয়টা? 7টা। এই 7টা আসমানের অবস্থাটা কি হবে? ইসরাফিল সিংহা বাঁশি দিলে অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন,
ইযাস সামাউ ফাতারাত। আরেক জায়গার মধ্যে আছে ইযাস সামাউ শাক্কাত। ইয়ারে ভাই আবার ইসরাফিল সিংহা যখন বাঁশি বাজাবে, আল্লাহ বলেন 7টা আকাশ প্রথমে ফেটে যাবে। ইযাস সামাউ ফাতারাত, ফেটে যাবে, প্রথমে ফেটে যাবে। অতঃপর ইযাস সামাউ শাক্কাত। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার ইসরাফিলের সিংহার বিকটতার আওয়াজে 7টা আকাশ প্রথমে ফেটে যাবে। অতঃপর এই অংশের ব্যাখ্যা লিখেছেন 7টা আকাশ খণ্ড খণ্ড গুড়া গুড়া একবারে বাঁশির আওয়াজের কারণে 7টা আকাশ তছনছ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের ওয়াজ করার উদ্দেশ্য হইল তাকে আল্লাহরে বই পাও যে আল্লাহ ইসরাফিলের বাঁশির আওয়াজে যদি আসমানের এত খারাপ অবস্থা হয়, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়, তাহলে মানুষের অবস্থাটা কি হবে? মানুষ তো আর আকাশের মতো না, মানুষ তো আর পাহাড়ের মতো না, মানুষ তো আর গাছের সমান না। মাত্র যার যার হাতে 3.5 হাত। পাহাড়ের যদি আকাশের যদি অবস্থা হয়, মানুষের অবস্থাটা কি হবে? কি বলে, মানুষের অবস্থাটা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। সিরিয়াল হয়ে আইতাছি, মানুষের অবস্থা কি হবে বুঝবেন। তাহলে 7টা আকাশ ইসরাফিলের বাঁশির আওয়াজে থাকবো না ভেঙ্গে খান খান হয়ে যাবে। গেল আসমান। এ পর্যন্ত কড়া কথা কইলাম, মন রাখছেন নি? না মন রাখছেন না? মন রাখছেন না তো মন না রাখলে তো ওয়াজ বাইত নিতে পারতেন না। ওয়াজ মাহফিল তখনই মনে হইছে আপনারও ভাই সুরের ভাগল, আমরাও খাই সুরের ভাগল। আপনি কিছু যদি কথা আপনি মনে না করতেন তো অসুবিধা। এই পর্যন্ত তো আমি অনেক কথা কইছি, এই জন্য তো আপনার সিরিয়াল কইরা দিছি। না হলে সিরিয়াল কইরা কথা কোনো তো আমার তো কোনো দরকার লাগে না, আমি তো একবারে কইলেই চলি। আপনারা কথা বুঝবার লাগে আপনারা সিরিয়াল সিরিয়াল করে আমি কিছু কথা কইতেছি। এই পর্যন্ত আমি 7 নম্বর সিরিয়াল পর্যন্ত আইছি, 14টা সিরিয়ালের 7ও আইছি, তো বাস্তব বেশি অর্ধেক করে লিছি। তাহলে 7 নম্বর কথা হইল আসমান থাকবে না ভেঙ্গে যাবে? বলেন না, থাকবে না ভেঙ্গে যাবে? 8 নম্বর, আল্লাহ প্রথম নম্বর আকাশটারে লাইটিং এর মাধ্যমে সাজাইছিল। এটার নাম হলো নক্ষত্র রাজি। কি রাজি? নক্ষত্র, তারকা। আসমানে নাচে না নাই? ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আরে ভাই, দুনিয়ার আকাশ বলতে মাথার উপরে যে আসমান, ই আল্লাহ আসমান রে কোটি কোটি নক্ষত্র রাজি দিয়া আল্লাহ সজ্জিত করলেন। বৈজ্ঞানিকরা বলেন আল্লাহ এত কোটি কোটি তারকা রাজি সৃষ্টি করেছেন। এক একটা তারকা এই পৃথিবী থেকে আরো বড়। আসমান যত বড় এত বড় না, পৃথিবী যত বড়
এক একটা তারা এর থেকে বেশি বড়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের দিন যেদিন নবী দুনিয়াতে আসছিলেন সেদিন আব্বাস বলেন আমি দেখেছি আসমানের তারকারাজি আপনার নবীর সাথে খেলতেছে। এই তারকারাজি আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? তখন আল্লাহ রাসূল নিজেই বলছেন, হে আব্বাস, আল্লাহ এক একটা তারকারে আল্লাহ নূরের রশি দিয়া আল্লাহ আসমানে ঝুলাইয়া রাখছে। যেমন দেখেন আমার মাথার উপরে দুইটা লাইট আছে, আছে না নাই? লাইট কি এমনি দিছে? কিও লাগান কারেন্টের তারও, আবার আছে হোল্ডার। হোল্ডার যদি না থাকে লাইটটা থাকবো? আল্লাহ রাসূল বলে, শোনো আব্বাস, আল্লাহ সমস্ত তারকারে আল্লাহ নূরের রশি দিয়া এইভাবে ঝুলাইয়া রাখছে। এই তারকারাজি এত বড় বড় তারকা, ইসরাফিল ফেরেশতা ফু দিলে কি হবে আল্লাহ কোরআন শরীফে আলোচনা করছেন। এই জন্য কিয়ামতের ওয়াজ করলে এক আয়াত দেওয়া সম্ভব না, কিয়ামতের ওয়াজ করলে এক জায়গার থেকে ওয়াজ সম্ভব না। কিয়ামতের ওয়াজ সারা কোরআন শরীফ আল্লাহ দৌড়ায়া ছিটায়া ছিটায়া করছেন। বিশেষ করে 30 নম্বর ফারার ভিতরে আল্লাহ কিয়ামতের ওয়াজটা বেশি করছেন। আপনারা যদি আমার অন্য বিষয় দিতেন তাহলে আমি এক আয়াত পড়তাম, এক আয়াত থেকে ওয়াজ করতাম, এক আয়াতের ব্যাখ্যা করে আপনাদের সমবার করতাম। কিন্তু কিয়ামতের বিষয়টা এক আয়াতে নাই, এক সূরাতে নাই, এক ফারাতে নাই, 30 ফারা কোরআনে আল্লাহ সরায়া সরায়া করছেন। তাহলে এত কোটি কোটি তারকা আল্লাহ আকাশে সৃষ্টি করেছেন, এই তারকারাজির অবস্থাটা কি হবে? ইসরাফিলের বাঁশির আওয়াজে আল্লাহ কোরআন শরীফ নিজেই বলছেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। ইয়ারে ভাই আমার ইসরাফিল সিংহার আওয়াজে আল্লাহ বলেন কোটি কোটি তারকারাজির কি হবে? ওয়া ইযান নুজুমু কাদারাত। কাদারাত মানে নিক্ষেপ করে দেওয়া। ও আল্লাহ এত কোটি কোটি তারকারাজি আল্লাহ আকাশ থেকে খসে যাবে, আকাশ থেকে পড়ে যাবে, আকাশ থেকে পড়ে আল্লাহ এ তারকারাজিকে নিক্ষেপ করে দিবে। কোথায়? এই অংশের ব্যাখ্যা লিখেছেন তারকারাজিকে আল্লাহ সাগরে নিক্ষেপ করব। কোন জায়গা? সাগরে। গেল এতটুকু। তাহলে নক্ষত্ররাজি আজকে দুনিয়াতে নক্ষত্র তারকারাজি ফাওয়ার হইতেছে, আলো দিতেছে। ইসরাফিল ফেরেশতা যখন বাঁশি দিবে আওয়াজের কারণে তারকারাজির লাইটের ফাওয়ার থাকবে না, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। মানে তারকারাজির ভিতরে আর কোনো ফাওয়ার থাকবে না, আলোহীন হয়ে যাবে, আলো আর থাকবে না। না থাকলে আল্লাহর কুদরতি ইসরাফিলের সিংহার বিকটতর আওয়াজ এত জোরে হবে, এই জোরে হওয়ার কারণে প্রথমে আলু আলু তো যাবি, ওর পরে আলু ওই তারকারাজি একবারে খসে পড়ে যাবে। মৌলানা সাহেব আয়েন নয় কি মন দেখা যায় না? আয়েন, হ্যাঁ আলেম তো আলেম, হ্যাঁ আলেম তো আলেম। বসেন। এরপরে দেখেন আল্লাহ বলে ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আবার আরেক জায়গাতে আছে ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযান নুজুমু
কাদারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আরে ভাই ইসরাফিলের আওয়াজ এত বিকটতা হবে, আসমানও ভেঙে যাবে, তারকারাজিও ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। এবার আসমান রইল না বাংল, জোরে বলেন রইল না বাংল, তারকারাজি রইল না খসে খসে পড়ে গেল, পড়ে গেল। এই গেল তারকারাজির অবস্থা, আসমানের অবস্থা। এরপরে 9 নম্বর আইছে সূর্যের অবস্থা। মাথার উপরে আসমান কইলাম ভাঙ্গা দেব না, তারকারাজি বললাম টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। 3 নম্বর রইছে হইল সূর্য। বলেন কি আছে? সূর্য। এখন বুঝেন, তাফসীরে জালালাইনের ব্যাখ্যার মধ্যে লেখছে আল্লাহ সূর্যটা আকাশে চলার জন্য আল্লাহ 12টা রাস্তা বানাইছে। কয়টা রাস্তা? বৈজ্ঞানিকরা বলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল একটা সূর্য। পৃথিবী থেকে বড় না 13 লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যটা চলার জন্য আল্লাহ আকাশে 12টা রাস্তা বানাইছে। তাহলে এত জায়গা আল্লাহর কুদরতি, আল্লাহ রাস্তা চলার জন্য সূর্য বড় হইল, বড় হইলে চলে না রাস্তাটা বড় হইলে সূর্য চলে? বুঝেন না? রাস্তা বড় হইলে দুই ভাষা লাগিয়ে আমার কথা না তো, কোরআন শরীফ আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন ওয়াগবিজি ওই সূর্যটা আমি আল্লাহ যেই কক্ষপথে রাস্তা দিয়েছি, এই রাস্তা দিয়া সূর্যটা তার নিজের গতিতে চলে রে। আল্লাহ এই সূর্যটা পূর্ব দিক দিয়া আল্লাহর হুকুমে উঠে রে, আর সারা দিন ডিউটি করিয়া সূর্যটা পশ্চিম দিকে আল্লাহ আরশে যারে। এই অংশের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ রাসূল বলে এই সূর্যটা পূর্ব দিকে উঠিয়া সারা দিন না ডিউটি পালন করে, আবার সন্ধ্যা গিয়া আল্লাহর আরশের পায়ে সেজদা লাগা, আল্লাহর আরশের পায়ে সেজদা লাগায়া সূর্যটা তার নিজের বাসা আল্লাহকে জানায়া দে, এ মাওলা আমি সূর্য আগামী কল্ল ফজরের পরে আর উঠবনি। আপনি যদি বলেন তাহলে আল্লাহ আমি উঠতে বাধ্য, আপনি যদি না বলেন আমি সূর্য উঠব না। দুনিয়ার কোন মানুষ সূর্য উঠাইতে পারে না, একমাত্র আল্লাহ তাআলার কুদরত। আল্লাহর কুদরতে এই সূর্যটা গিয়া সাজদা লাগায়া লাগায়া আল্লাহর কাছে পারমিশন দে রে। আরে ভাই সূর্য যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগারে, তাহলে বৈশরের ফাতার হাড়ির মানুষের আরে কিয়ামতের ওয়াজ দিছ করণের লাগি। এখন কিয়ামতের ওয়াজ করতে গেলে তো আপনারা এতটুকু বিষয় তো অবশ্যই মানতে হবে। সূর্য যেমন সারা দিন ডিউটি করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগা, আমি আপনি সবাই আল্লাহর কুদরতি পায়ে আমার কপাল দিয়া সেজদা করব কি করব না? বলেন না, কত বড় নিমুখানা। আমি আল্লাহর সব কিছু দিয়া
সব নিয়ামত দেওয়ার পরে এরপরে মানুষ সেজদা দেয় না। আহা মানুষ রে, একটা সেজদার যে কত দাম হবে এখন মানুষ আপনি বুঝবেন না। নির্বাচন আইছে, মেম্বার আপনার পাস করতে কোনো অসুবিধা নাই, নির্বাচনের ওয়ার করতে আপনার কোনো অসুবিধা নাই, কিন্তু ভাই নির্বাচনের ভোট চাইতে গিয়াও যেন নামাজ নষ্ট না হয়। খবরদার, আমি নাম কইতাম না। গতকালকে এক জায়গাতে প্রোগ্রাম গেছি, এক রাস্তার মধ্যে আসরের আজান দিলাইছে, কেন্দ্রীয় মসজিদের জমাত চলতেছে, মসজিদের পাশে মিছিল লয়ে যেতেছে। বুঝতেছেন, মসজিদে জমাত চলে, ফাঁসে দিয়া মিছিল লয়ে যায়। আমি কইলাম এটা ফিল করব নিশ্চিত, আলেম হইলেও ফিল করব, জালেম হইলেও ফিল করব। মসজিদে নামাজের কাতার চলতেছে আর তুমি নির্বাচন নিয়ে ব্যস্ত, আর এই মিছিল নিয়ে ব্যস্ত। একটা সেজদার দাম কত হবে? এই মিয়া, সবকিছু তো আমার সাথে যাবে না। সেজদা সেজদা এগুলা আমার, এগুলা আমার। সব ভাগাভাগি হয়, নেক আমল ভাগাভাগি হয়। বলেন সেজদা কার? আমার। বলেন সেজদা কার? আমার। এগুলো আমার সাথে দেব, আমার। বলছিলাম সূর্য সেজদা দে। এরপরে আল্লাহ বলেন, চন্দ্রের কথাটা একটু পরে হইতাছি। তাহলে সূর্য, এত বড় সূর্য আল্লাহর হুকুমে উঠে, আল্লাহর হুকুমে ডুবে, অত বড় সেজদা লাগা। আর সূর্য চলার জন্য আল্লাহ রাস্তা বানাইছেন। আল্লাহ বলে ইসরাফিলের বাঁশির আওয়াজের কারণে এই সূর্যের রাস্তা সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য, রাসূল বলেন, এই অংশের ব্যাখ্যা রাসূল বলছেন, আল্লাহ সূর্যরে দুইটা টুকরা করবে। কয়টা টুকরা? দুইটা। দুইটা টুকরা করে না, দুইটা ব্যাখ্যা আইছে। একটা ব্যাখ্যা হইল এই দুইটা টুকরারে আল্লাহ সাগরে নিক্ষেপ করব, আরেকটা ব্যাখ্যা আইছে সূর্যরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। কে রে নিক্ষেপ করব? সূর্যরে। কোথায় বলেন না? জাহান্নামে। ফয়েন আপনি মন রাখেন, সূর্যরে জাহান্নামে দিবে কেন? এর ফলের ফয়েনটা হয়ে আমরা একসাথে কমবে। তাহলে সূর্য বলেন ইসরাফিলের বাঁশির আওয়াজে আসমানে তাকছে না টুকরা হয়ে গেছে। এই গেল সূর্য। এর ফলে জানি চন্দ্র। বলেন আসমানে চন্দ্র আছে না নাই? আছে। এই চন্দ্রটাও আল্লাহর কুদরতে ডিউটি পালন করে। সূর্যের ডিউটি আমরা বুঝি দিনে, আর চন্দ্রের ডিউটি আমরা বুঝি কি? রাত্রে। এই চন্দ্রটাও চলার জন্যে আসমানে আল্লাহ তাআলা 29টা রাস্তা বানায় রাখছে। এই জন্য আরবি মাস কত তারিখে দা? 29-এ। বুঝেন না মনে? আরবি মাস 29-এ জানি না জানা? রমজান মাস কি 29-এ জানা? আল্লাহ 29টা রাস্তা চন্দ্রে বানাইছেন। আমার কথা না, কোরআন শরীফও আছে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কাদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, এই সূর্য আর চন্দ্র
রাস্তাতে ডিউটি পালন করে রে, সূর্যটা চন্দ্রের রাস্তাতে যায় না, আর চন্দ্রটা সূর্যের রাস্তাতে যায় না। আমরা বৈশরের বাসা হই, দুইটা একসাথে গসা লাগে না। আল্লাহ বলেন যদি গসা লাগতো রে, টক্কর লাগতো রে, আপনি বলেন টক্কর লাগলে আসমান থাকবে না ভেঙে যাবে? আল্লাহ বলেন চন্দ্র রে তোমার রাস্তা দিয়া চলো রে, সূর্য রে তোমার রাস্তা দিয়া চলো রে, একজন আরেকজনের রাস্তাতে ঢুকে না রে। আল্লাহ বলেন এই ইসরাফিলের সিংহার বাঁশি যখন দেওয়া হবে রে, এই সূর্যের অবস্থা কি হবে? আল্লাহ বলে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এমনই ভাবে রে সূর্য যেমন ভাবে খসে খসে যাবে, পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এমনই ভাবে চন্দ্রটাও আল্লাহ দুইটা ভাগ করবে রে। এবার দুইটা ভাগ করে, আগে বলছিলাম তারকারাজিও আল্লাহ সাগরে নিক্ষেপ করবে, চন্দ্রকেও আল্লাহ সাগরে নিক্ষেপ করবে, সূর্যকেও আল্লাহ সাগরে নিক্ষেপ করবে। এখন আল্লাহ সাগরে যে নিক্ষেপ করবে, আপনারা বলুন সূর্যের গুনাহ আসেনি? সূর্যের গুনাহ আছে? এর দুইটা ব্যাখ্যা লেখছে। আমরা তাফসীরে মাজারির ব্যাখ্যাটা বলি। তাফসীরে মাজারির মধ্যে আছে চন্দ্ররে, সূর্যরে, তারকারে, কটা আইটেম কইলাম, এই তিনটারে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এখন সূর্যের গুনাহ আছে বলেন? চন্দ্রে গুনাহ করছে? আপনারা শুনছেন সূর্য সুদে টেহা লাগাইছে? শুনছেন চন্দ্র ইতিমের মাল খাই লিছে? তাহলে চন্দ্র, সূর্য, তারকা আল্লাহ জাহান্নামে দিবেন কেন? এর একটা কারণ লেখছে। কারণটা কোরআন শরীফ আল্লাহ নিজেই বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এর মানে আল্লাহ বুঝাইতে চান ওয়াগো নবীজি, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। সূর্য তো আল্লাহ না, চন্দ্র তো আল্লাহ না, তারকারাজিও আল্লাহ না। এই অংশের ব্যাখ্যা লিখেছেন আল্লাহ চন্দ্রে জাহান্নামে নিক্ষেপ করবে, সূর্যরে জাহান্নামে দিবে, তারকারাজিরে জাহান্নামে দিবে। কেন বা দিবে? এদের তো কোনো গুনাহ নাই। উত্তর লিখেছে আল্লাহ পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে রে যারা সূর্যের পূজা করে, আছে না নাই? সূর্যের পূজা করে এমন মানুষ নাই? এই জন্য মাসলা লেখছেন ফিকহির কিতাবে। মাসলা কি? হানাফিদের মাযহাব অনুযায়ী 3 টাইমে নামাজ পড়া নিষিদ্ধ। 3 টাইমে নামাজ পড়া আদেশ না নিষেধ? আচ্ছা, আদেশ না নিষেধ? নিষেধ। দেখেন সূর্য ওঠার সময় ফজরের জামাত যখন হয়ে যায়, যখন সূর্য উঠে, এই সময় নামাজ পড়া কি আদেশ না নিষেধ? যখন সূর্য সুদা মাথার উপরে যা, মাথার উপরে, এই সময় নামাজ পড়া আদেশ না নিষেধ? নিষেধ। যখন সূর্য ডুবে ডুবে বা অস্ত যায়, এই সময় নামাজ আদেশ না নিষেধ? নিষেধ। কেন?
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এরে ভাই, অংশের ব্যাখ্যা লিখেছেন, সূর্য যখন উঠা আরম্ভ করে রে, এমন সময় পৃথিবীর অনেক মানুষ সূর্যের পূজা শুরু করে দে। আল্লাহ মুসলমানদেরকে বলেন, না না, ওই মূর্তির পূজা যারা করে, এমনই ভাবে যারা সূর্যের পূজা করতেছে, তোমরা ওই সময় সেজদা দিও না। এই জন্য নামাজ সূর্য ওঠার সময় নিষেধ। যখন মাথার উপরে যা রে, এমন সময়ও অনেক মানুষ আছে সূর্যের পূজা করে। আল্লাহ বলেন, না না, সূর্যের পূজা তোমাদের সাথে যেন মিল না হয়, এই জন্য নিষেধ। আবার যখন সূর্য অস্ত যায়, ওই সময় মানুষ পূজা করে। আল্লাহ বলেন, না না, তোমাদের সেজদা যেন তাদের সাথে মিল না হয়, এই জন্য আমি আল্লাহ 3 টাইমে নামাজ পড়ার নিষেধ দিলাম। ও পৃথিবীর মানুষ শোনো, এমনই ভাবে যারা সূর্যের পূজা করে, আমি আল্লাহ তাদেরকে বুঝাইতে চাইতেছি, এ বনি আদম, আল্লাহরে সেজদা করার প্রয়োজন ছিল। আল্লাহরে সেজদা ছাড়া যে সূর্যরে সেজদা করতেছ, যার ইবাদত তোমরা করছো, সেই গেল জাহান্নামে। বুঝছেন? মনে হয় না, যার ইবাদত করছো সূর্যের, সূর্য গেছে জান্নাত না জাহান্নাম। এখন যারা ইবাদত করছিল, তোমরা কই যাইবা? বুঝছেন না? তোমরা যারা মাবুদ কইছিলাম, মাবুদ রই ছাড়ছি না, তোমরা কেমনে শরম খাও? এই জন্য সূর্য জাহান্নামে। পৃথিবীর অনেক মানুষ আছে চন্দ্রের পূজা করে, আছে না? না, আপনারা খালি মনে করেন না হিন্দুরা মূর্তির পূজা করে, এটাই শেষ না। পৃথিবী 400 ধর্মের উপরে মানুষ আছে, 400 ধর্মের উপরে, 400। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ছাড়া যা কিছু আছে সব বাতিল, সব জাহান্নামী। ইসলাম ছাড়া পৃথিবীতে যে কেউ সূর্যের পূজা করবে, চন্দ্রের পূজা করবে, আল্লাহ চন্দ্রের জাহান্নাম দিয়া বুঝাইবে, এই যারা চন্দ্রের পূজা করছিলা, তোমরা তোমাদের মাবুদরে জাহান্নাম দিছি, তোমরা কই যাইবা? জাহান্নামে। পৃথিবীতে অনেক মানুষ আছে তারকার পূজা করে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তারকাই তো জাহান্নামে যাবে, তুমি কোন জান্নাতে যাইবা? তুমি কি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? জাহান্নামে। এই জন্য চন্দ্র, সূর্য, তারকা এরা জাহান্নামে নিক্ষেপ করবে। একটা ব্যাখ্যা হইল। আরেকটা ব্যাখ্যা হইল, আল্লাহ এই 3টা সূর্য চন্দ্ররে আল্লাহ সাগরে নিক্ষেপ করবে কেন? নবীজি হাদিসে বলছেন, সাগরে নিক্ষেপ করার কারণ হলো সূর্যের মধ্যে ফাওয়ার আছে না নাই? ঠিক মতে যদি ভাদ্র মাসে রোদটা উঠে, আপনি কি মনে করেন চামড়া তাহে না কেমন কেমন লাগে? অথচ সূর্য কোটি কোটি মাইল উপরে। এই সূর্যের ফাওয়ার, সূর্যের ভিতরে যে কিরণ আছে, ফাওয়ার আছে, এই ফাওয়ারের কারণে যে সাগরে নিক্ষেপ করবে, সাগরের পানি সাথে সাথে আগুনে পরিণত হয়ে যাবে। সাগরের পানি কি আগুন? কন্যা সাগরের পানি কি? আমি তো নিজের একটা কথা কইতাছি না, সব কোরআনের ব্যাখ্যা। ফানিতে যখন ফালবে, চন্দ্রের মধ্যে ফাওয়ার আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, সূর্যের যেমন ফাওয়ার ছিল, চন্দ্রের এমনই ফাওয়ার ছিল, কিন্তু আল্লাহ মানুষের উপর রহম করছে। আল্লাহ ফাতার হাঁড়ি মানুষের উপর এত দয়া করছে, যদি মানুষ খালি এটা চিন্তা করে, সে কোনোদিন ফজরের সময় ঘুমায়া থাকতে পারে না। চিন্তাটা কি? চিন্তাটা হইল, সূর্য যেমন ভাবে দিনের বেলা লাইট আলো দে,
চন্দ্র যদি রাত্রে এভাবেই আলো দিত, দুনিয়ার কোনো মানুষ ক্যাত লাগায়া রাত্রে ঘুমাইতারল? যেমন এখন দুইটা লাইট আছে, আরো যদি কয়েকটা লাইট দেয়, যদি আপনারা ওয়াজের পরে ঘুমাইতা হে, অনেকের আছে ঘুমো ধরবো, কি লিগে ধরতো না, কয় সব নিবা, বাতি নিবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের পাওয়ার কি চন্দ্রের মতো ছিল? রাসূল বলে, হ্যাঁ ছিল। তে কোথায় চন্দ্রের পাওয়ার? তখন আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল, তোমার নূরের পাখা দিয়া চন্দ্রের উপরে এইভাবে তুমি বাতাস করো, পাখা দিয়া বাড়ি দাও। জিবরাইল ফেরেশতার পাখা দিয়া চন্দ্রের মধ্যে যখন ফাওয়ার এভাবে বাড়ি দিছে, জিবরাইলের পাখার মাধ্যমে আল্লাহর কুদরতি চন্দ্রের ফাওয়ার ঠাই না আল্লাহ সূর্যের মধ্যে অ্যাড করে দিছে। অ্যাড করে আল্লাহ সূর্যরে বানাইছে দিনের ফাওয়ারি লাইট, আর চন্দ্রে বানাইছে রাত্রের ডিম লাইট। আপনারা যারা ঘুমাইন ঘরের মধ্যে, কি বড় লাইট জ্বালায় ঘুমাইল না ডিম লাইট? ডিম লাইটে পাওয়ার কম না বেশি? কিল্লিগা বড় লাইট বাজার থেকে না আনতারলেন না? ইডি সিস্টেম। আল্লাহ চন্দ্রের পাওয়ারটা সূর্যের মধ্যে দিয়া চন্দ্রটারে এইভাবে মনে করো ডিম লাইট বানায়া দিছে। আল্লাহ রাসূল বুঝাইতে চান, ফাতারহাটির মানুষ তো ডিম লাইট বেশি হলে বুঝতো না, হেন নবী আপনি এইভাবে বুঝাইয়া দেন। কিভাবে? রাসূল বলে, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ যে জিবরাইল ফেরেশতার পাখা দিয়া চন্দ্রের পাওয়ার সূর্যের মধ্যে অ্যাড করে দিছে, আর চন্দ্রের মধ্যে আমি আল্লাহর একটা নিদর্শন রাখা দাও। নিদর্শন হইল আমরা জমিন থেকে দেখা দা চন্দ্রের মধ্যে যেন একটা কি গাছ দেখা দা, গাছ দেখা দা কিনা, আসলে এটা গাছ। রাসূল বলেন, ইন্নাল শামসা ওয়াল কামারা আয়াতুম মিন আয়াতিল্লাহ, চন্দ্রের মধ্যে যে এই গাছ আসলে গাছ না, এটা আল্লাহর চিনার কুদরতি নিদর্শন। আল্লাহ চিনার কি নিদর্শন? কুদরতি নিদর্শন। তাহলে চন্দ্র সূর্য এইগুলো আল্লাহ জাহান্নাম সাগরে নিক্ষেপ করবে, আর সাগরে নিক্ষেপ করলে সাগরের পানি আগুন হয়ে যাবে। তাফসিরে মাযহারি তার ব্যাখ্যা লিখেছেন, এই পানি দিয়া আল্লাহ তাআলা হাশরের মাঠের চতুর্দিকের বাউন্ডারি করবে। এই পর্যন্ত আমরা 10টা কথা কইলাম, বলতে মাথার উপরের 4টা, আসমান, সূর্য, চন্দ্র, এরপরে তারকা, এইগুলা থাকবে না শেষ হয়ে যাবে। ওয়ানফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ। রে ভাই, এমনই ভাবে ইসরাফিল সিংহা বাঁশি বাজায়া, আকাশের অবস্থাটা এমন, চন্দ্রের অবস্থাটা, নক্ষত্রের অবস্থাটা, আল্লাহ সব মাথার উপরে যা আছে সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, সব থাকবো না, ভেঙে দেবো গা। এরপরে দেখেন আমরা ফাওয়ের নিচে যাই। ফাওয়ের নিচে বলছিলাম মাথার নিচে ফায়ে 60টা, এর মধ্যে 1 নম্বর হলো জমিন। বলেন 1 নম্বরের নাম কি? তাহলে আমরা সহজে কিয়ামতের কথা বুঝে লিছি। ইসরাফিল সিংহা বাঁশি দিব, বাঁশি দিলে আমরার মাথার উপরে যা কিছু আছে, খালি আমি 60টা এসে কইলাম, এই আসমান, চন্দ্র, সূর্য, তারকা, 60টা আইটেম কইছি, আরো আইটেম আসমানও নাই। বিজ্ঞানীরা বলতেছেন অনেক গ্রহ আছে, অনেক সৌরজগৎ আছে, অনেক মিল্কিও আছে, এটা আমরা বুঝিও না। রাসূল ব্যাখ্যাতে গিয়া অনেক বলছেন, বিজ্ঞানীরা গবেষণা করতেছে, এর মানে আকাশ যখন থাকবে না, এরপরে সূর্য যখন থাকবে না,
এই চন্দ্র যখন থাকবে না, তারকা রাতি যখন থাকবে না, তাহলে চন্দ্র এত বড়, সূর্য এত বড়, আকাশ এত বড়, তারকা এত বড়, এত বড় বড় জিনিস যদি না থাকে, আকাশে মাথার উপরে যা কিছু আছে সব কিছু থাকবে না, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, মাথার উপরে সব শেষ। এখন দেন ফায়ন নিচে, আমরা ফায়ন নিচে এক নম্বর হইল জমিন। বলেন এক নম্বরটা কি? এই যে আমরা হাঁটতেছি, এখন জমিন লড়ে লড়ে, যদি লড়তো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে ভাই, মাথার উপরে যেমন ভাবে সাত আকাশ, এমনই ভাবে রে আমাদের পায়ের নিচেও একা একা 7টা জমিন। এক একটা জমিন থেকে আরেকটা জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন ভাবে 7টা জমিন রে, আপনি সহজেই ব্যাখ্যাটা বুঝেন। প্রথম নম্বর জমিনে হাজার হাজার আইটেম আছে না নাই? জমিন যখন থাকতো না, লক্ষ 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 জিনিস আইটেম থাকতো না, জমিনের উপরে সব আইটেম আছে না নাই? আপনারা ক্ষেত লাগাইছেন কই? নারকেল গাছ, ডাব গাছ, পেয়ারা গাছ, ফাবদা গাছ, বুঝছেন? এখন তিতুই গাছ, যত কিছু জমিনের মধ্যে আপনার আছে। জমিন যদি না থাকে কি থাকবো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিলের সিংহার আওয়াজে এত বিকট শব্দ হবে রে, 7টা জমিনের মধ্যে জালজালা কায়েম হয়ে যাবে, ভূমিকম্প হবে, নাড়া ছাড়া দিবে। এই যে কিছুদিন আগে, বলতে সম্ভবত মাস 2-1 আগে, বেশি দিন নয়, জুমার দিন ছিল, শুক্রবারের দিন, আজানের আগ মুহূর্তে একবারে 5 সেকেন্ড না 7 সেকেন্ড জমিন লাড়া দিছিনি না দিছে না? আল্লাহ লাড়া দিয়া বুঝাইছে, এই জমিনের উপরে গুনাহ করো, জমিন একদিন তোমারে নিবে না। বলতে জমিন তোমারে ছাড়তো না। আপনি চিন্তা করেন, আমরা এখানে যারা ওয়াজ করছি, আমি সহ সবারই যদি ওয়াজের পরে হুজুর ফ্যান্ডেলটা যতটুক জায়গা আমরা বেড়া দিছি, এতটুক জায়গার মাড়ি ডালই না, আমরা সবাই মিললে একটু লড়াই পারবেন? ফারুক যদি মনে করে যে নেতারে লই ফারুক, তাহলে দেখেন আল্লাহ তাআলা তাম বাংলাদেশটা একসাথে, তো আর সারা দুনিয়ার ভূমিকম্প না। বাংলাদেশে হইছে, ইন্ডিয়া হইছে না, ইন্ডিয়া হইছে জাপান হইছে না, জাপান হইছে মুক্কান হইছে না। দেখেন এত পাওয়ারফুল শক্তি রাষ্ট্র, আমেরিকা কোন, কানাডা কোন, আমেরিকা কোন, ভূমিকম্প ওই দেশে হয় না, হয় না। দেখছেন অবস্থা? আল্লাহরে ডরাইতা না, আর কোন সময় ডরাইবা? সারা বাংলাদেশে জুমার দিন 5-7 সেকেন্ড দিয়া মানুষের কলিজা লড়াইছে, অনেক বিল্ডিং হালছে দুলছে, অনেক মানুষ দৌড়াদৌড়ি করতে গিয়া মারা পর্যন্ত গেছে, এমন ইতিহাস নাই? তাহলে সামান্যতম একটু ভূমিকম্প লাড়া দেওয়ার কারণে যদি এমন হয়, কিয়ামতের বড় আলামত হলো 10টা। এই 10টাও আমি বলছি না, ইসরাফিল ফেরেশতা যখন সিংহা বাঁশি বাজাবে
আর সিংহা বাঁশি বাজাইলে এত আওয়াজ হবে, খালি প্রথম নম্বর জমিন না, আল্লাহ বলেন জিলজালাহা, 7টা জমিন একসাথে লাড়া দিবে। একসাথে জমিন যখন লাড়া দিবে, এই জমিনের উপরে যা কিছু আছে সব থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তাহলে 7টা জমিন লাড়া দিব, এই জমিনের উপরে আমি আপনি ভালো কাজ করব না খারাপ কাজ করব? আপনি একটা কথা চির মন রাখেন, ওয়াজ তো সবসময় শুনেন, আমরা করি, আপনারা শুনবেন, শুনবেনই তো, কিন্তু কিছু কথা আপনার দিলের মধ্যে ধাক্কা লাগান। আপনি জমিনের উপরে, আমি জমিনের উপরে যত ভালো কাজ করব, জমিনের নিচে আপনার সাথে জমিন তত ভালো ব্যবহার করবে। জমিনের উপরে যদি আমি খারাপ কাজ করি, এই জমিনের নিচে গেলে জমিন আমারে ছাড়তো না। তখন আমি হাজার জমিন দিয়ে বলতে পারবো, হো জমিন, যেমন আমি যদি বুঝাইতাম স্যার, যদি ওসব বিষয়টা আমার না, এরপরেও আপনাদের কথা প্রসঙ্গে আসছি বিদায় আধা মিনিট আমি কইতাছি। নেক আমল কইরা যখন আপনি কবরে যাবেন, রসুল বলে আপনি কবরটা দিয়েছেন 3.5 হাত, আপনারা বৈশর কতটুক কবর? রসুল বলে যদি নেক আমল নেয়া কবরে যাও, মিসলু মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যতটুক হবে, নেক আমল নেয়া গেলে কবরটা ততটুক প্রশস্ত হয়ে যাবে। নেক আমল জেনেছেন। আর যদি গুনাহ কইরা যায়, গুনাহ তো কত কিছু আছে, হাজার হাজার গুনার আইটেম আছে। গুনাহ নেয়া যদি আমি কবরে যাই, রসুল বলেন তোমারে যে 3.5 হাত কবরের ভিতরে দেয়া গেছে, আসলে 3.5 হাত না, ইয়াদিকু আলাইহিল কবর। রসুল বলেন 2 পাশের মাটি সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ হবে, এত সংকীর্ণ হবে। রসুল বলে দেখো 2 হাত দিয়া একটা হাতের আঙ্গুলের ভিতরে যেইভাবে এমন ভাবে ঢুকে যা, রসুল বলেন 2 পাশের মাটি যখন তারে চাপ দিবে, তার হাড় গুলাও একটার একটার ভিতরে ঢুকে যাবে। গুনাহ করে গেলে খবরদার, গুনাহ আমি আপনি করব না, নেক আমল ছাড়বো না। আমি একটা কই, আপনার একটা কই, গুনাহ করব না, আপনারা কই নেক আমল ছাড়বো না, গুনাহ করব না। রাজি আছেন? নেক আমল করবে, জমিন লাড়া দিবে, ভালো আমল করব, জমিনের নিচে গিয়া ভালো থাকবো। ভালো করব না, জমিনের নিচে তুমি ভালো আশা করো না, কারণ তুমি লাগাইছো তেঁতুল গাছ, কাঁঠাল গাছের আশা করো না। চলো তুমি বেলাইনে, চলোই তুমি জাহান্নামের লাইনে, আর জান্নাতের আশা এগুলা করো না, করো না। কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, জান্নাতের রোড আছে 4টা। কড়া, এটাও আমার প্রসঙ্গে না, আমি আধা মিনিটের প্রসঙ্গ আইসে বিদায়, এটাও কই। সব কথা মস্ত না থাকলে আপনি দিলের ঘরের সাথে বুঝেন। আপনারা বৈশর থেকে জান্নাতে যাওয়ার রাস্তা আছে 4টা। কড়া আছে রাস্তা? 5 নম্বর কোনো রাস্তা নাই। মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বর ওয়াস-সিদ্দীকীন। 2 নম্বর ওয়াশ-শুহাদা। 3 নম্বর ওয়াস-সালিহিন। 4 নম্বর ওয়াহাসানু উলাইকা রাফিকা। আল্লাহ কোরআনে বলছেন নবীদের ফল, সিদ্দিকের ফল, শুহাদার ফল, সালেহীনের ফল, এই 7টা আছে জান্নাতের ফল। বৈশরের কোনো মানুষ যদি নবীর পথে চলে জান্নাতি, কোনো মানুষ যদি সিদ্দিকের পথে চলে জান্নাতি,
কোনো মানুষ যদি সলিহিনের কাতারে চলে জান্নাতি, কোনো মানুষ যদি সুহাদার রাস্তা চলে সে জান্নাতি। আল্লাহ কোরআনে বলছেন 60টা রাস্তায় আছে জান্নাতে যাওয়ার রাস্তা, 5 নম্বরে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই। আপনারা এক কথা জবাব দেন, নবীরা, সমস্ত নবীরা নামাজ পড়ছে কিনা? সমস্ত নবীরা নামাজ পড়ছে। এখন যদি আমি নামাজ না পড়ি, নবীদের পথে আসি, নবীদের পথ যদি আমি ছাইরা দিই, তাহলে রাস্তাটা জান্নাতে যাইব না জাহান্নামে? ও ভাই বৈশরের বেড়া, তুমি যদি বিশ্ব রোড যাও, তাহলে বিশ্ব রোড গেলে রুডও যাইবা, রুডও গিয়া উত্তর দিকে যাইবা না দক্ষিণ দিকে যাইবা? বলেন, দক্ষিণ দিকে। এখন যদি আপনি বলেন যে না দক্ষিণ দিকে আমি যাইতাম না, যামু বিশ্ব রোডই, যামু উত্তর দিকে, আপনারা বলেন উত্তর দিকে গেলে বিশ্ব রোড যাইতার ভাই কেন? রোড নাই। এটা সহজ, এটাই বুঝালেন। নামাজ না হইরা আপনি যদি হন যে আমি জান্নাতে তো যাইতাছি, আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন নামাজ না হইরা জান্নাত যাওয়ার আশা করিও না। কারণ নামাজ ছাড়া জান্নাতের কোনো রুটও গেছে না, আর নামাজ ছাড়া জান্নাতের কোনো গাড়িও ঢুকছে না। নামাজ ছাড়া গাড়ি আছে জাহান্নামের রুটে, আর নামাজ ছাড়া আছে হলো শয়তানের রুটে। আর শয়তানের রুট বেহেশত যাইতো না, আর বেহেশতের রুট শয়তানের রুটও যাইতো না। সিদ্ধান্ত তুমি নাও। ওয়াজ তো আমি বেশি পড়তাম না, সিদ্ধান্ত তুমি নাও। ও মা, সিদ্ধান্ত আপনি নেন, আপনি কি জান্নাতের রুটে যাবেন না জাহান্নামের রুটে যাবেন? খবরদার, খবরদার। কিয়ামতের ওয়াজ করার উদ্দেশ্যটা হইল আমরা হাসরের দিন আল্লাহর সামনে জমায়েত হব। জমায়েত হলে আমরাকে হিসাব দিতে হবে না? বলেন, হিসাব লাগতো না? তাহলে 7টা জমিন থাকবে না, জলজালা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই গেল জমিনের অবস্থা। এখন দেখেন মানুষের অবস্থাটা কি হইল। আমরা এখন আপনারা বলেন জমিন তো থাকলো না, তো জমিন না থাকলে আমরা তাহম কই থাকতারও? এখন আমাদের অবস্থাটা, মানুষের অবস্থাটা কি হবে? খুতবার মধ্যে যে আয়াতটা হচ্ছিলাম এই জায়গা হইল মানুষের অবস্থাটা কি হবে। আমি তো হাবের সাহেব না। এখন আল্লাহ দেখেন মানুষের অবস্থাটা কি হবে। আমি ভূমিকা 2টা আয়াত পড়ছিলাম, আরো অনেক আয়াত আছে। মানুষ আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরে ভাই, সমস্ত দুনিয়ার মানুষের কি অবস্থা হবে রে? আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগ হলো নারী আনলেন, আরেক ভাগ হলো পুরুষ আনলেন। এখন আল্লাহ বলেন নারীদের অবস্থাটা কি হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন এমন ভয়াবহ হবে মানুষের অবস্থা, বলতে মার অবস্থা এমন হবে রে। কুলের যে দুগ্ধ শিশু আছে রে, মা দুধ পান করাইতেছে, আল্লাহ বলে ইসরাফিলের বাঁশির আওয়াজের কারণে মানুষের অবস্থাটাই হবে। মানুষ বলতে নারীদের অবস্থাটা এমন হবে, কুলের বাচ্চাকে ভুলে যাবে, বাচ্চার কথা স্মরণ থাকবে না, এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ বলেন এখানে শেষ না। আল্লাহ বলে ওয়াতা দাও কুল্লু যাতি হামলিন হামলাহা। এমন ভয়াবহ হবে, মা
মার পেটে যদি বাচ্চা থাকে রে, সাথে সাথে বাচ্চা প্রসব করে নিবে, ডাক্তারের কাম লাগে না, সিজারের কামও লাগবে না, এমন ভয়াবহতা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা, আপনি দেখবেন সব মানুষ পাগল, মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা, আসলে তো এরা পাগল না, আসলে পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এই অবস্থা হবে একমাত্র আল্লাহর আযাব কঠিন। আল্লাহর আযাব বলেন না সহজ না কঠিন। আল্লাহ এই সময় যদি একটা মানুষ থাকে অবস্থা কি হবে? আল্লাহ তো কাছে নারীদের অবস্থা এরকম, কোলের বাচ্চা ভুলে যাবে, প্রসব করে দিবে, সাথে সাথে মানুষ পাগল হয়ে যাবে। এর ফলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ আরেক জায়গাতে বলছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের অবস্থা কি হবে? ইসরাফিলের বাঁশি বাজানোর সাথে সাথে মানুষেরা দিশা হারায়া ফেলবে, একজনেরও দিশা থাকবে না। আরে পূর্ব দিক কোনটারে ভুলে যাবে, উত্তর দিক কোনটারে ভুলে যাবে, উপরের দিক কোনটারে ভুলে যাবে। আরে আমার বাড়ি তো ফাতারহাটি রে, আমাদের কেন্দ্রীয় মসজিদটা না কোন দিকে রে? হ্যাঁ এখন তো বলতে পারি ওই দিকে, কিন্তু আল্লাহ বলেন না না, ইসরাফিলের বাঁশির আওয়াজ দিলে রে মুচ্ছিম কোন দিকে ভুলে যাবে, মাদ্রাসা কোন দিকে ভুলে যাবে, মানুষ একমাত্র দিশা হারাইব, সবাই দিশা হারায়া ফেলবে। ও ভাই, এরপরে আছে কিয়ামতের ওয়াজ। আমি পর্যন্ত প্রথম ফুৎকারের কথা কইতেছি। ফুৎকার আগে হয়ে আসলাম কড়া দিব দুইটা, এক ফুয়ে সব ভাঙবো, আরেক ফুয়ে সব আল্লাহর আদালতে যাইব। আমি প্রথম ফুৎকারের ওয়াজ করতেছি। প্রথম ফুৎকার দিলে সব সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবে। তাহলে আল্লাহ মানুষের অবস্থাটা এমনই হবে, মানুষেরা কাল ইহনিল মানফুস, দিশা হারাইল মানুষ। বর্তমানে আপনি নিজের চোখে দেখবেন, আমরা তো গ্রাম্য এলাকার মানুষ, এই অংশের একটা ব্যাখ্যা লেখছেন সহজ করে তফসিরে মাজারের মধ্যে আছে, আমি আপনাদের আরো সহজ করে কই। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, দেখবেন বৈশাখ মাসে যখন তুফান আয়ে, তুফান একটা ফাঁকি চেষ্টা করছে, আমি গিয়া বরুণ গাছের ডালটার মধ্যে গিয়া বুমু, ফাঁকির ইচ্ছাও রইল আমি গিয়া কোন গাছের ডালও বুমু, কিন্তু বাতাস এসে প্রচন্ডভাবে। এখন আপনি বলেন তার ইচ্ছা পূরণ হইব? বুঝছেন না? মনে পূরণ হইব? তার ইচ্ছা ছিল এই গাছে গিয়া বইব, কিন্তু বাতাস এসে জুড়ে আইছে, এই ফাঁকিদার দিশা হারাই লিছে। এক তৈল বালু সহে মহে ফলে, আবার প্রচন্ড বাতাস, আবার আসে বৃষ্টি, আবার বিকট দিনের ঝিলকি। এই সব একসাথে করলে ফাঁকি তার বাসা থেকে বের হইয়া ইম দূরে রাখছে, আমি দক্ষিণ দিকের গাছটার মধ্যে গিয়া বসবো, কিন্তু এমন জোরে বাতাস আসছে পশ্চিম দিকে দক্ষিণ দিকে যাইতে পারলো না, গেছে গা ফুবো। এখন বলেন ফাঁকিটার দিশা আসেনি? দিশা নাই। আল্লাহ এটাই বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন ফাঁকিরা, মানুষেরা ফাঁকিদের মতো দিশা হারায়া ফেলবে। মা দিশা হারাইব, বাবা দিশা হারাইব, সবাই দিশা হারাইব। কিন্তু খুশখবরি আছে, খুশখবরি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, নেক আমল করে যদি যাও, নেক আমল করে যদি যাও,
নেক আমল করে যদি যাও, দ্বিতীয় সিজ্ঞায় ফুৎকার দিলে যখন আল্লাহর আদালতে যাইবে, আল্লাহ তাআলা তোমারে নেক আমলের পরিমাপে, কেউর আমল বেশি কেউর আমল কম। কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা আছে, নেক আমল যার যত বেশি হবে, কবর থেকে উঠে আল্লাহর আদালতে দেওয়ার তার তত আল্লাহ সম্মান দিয়া নিবে। কোরআন শরীফের এক আয়াতে সরাসরি আছে, যদি কার আমল বেশি হয় তাহলে আল্লাহ তাআলা কবরে একটা জান্নাতের গাড়ি আনবে। কি গাড়ি? আসো, এটা হলো দ্বিতীয় ফুদের কথা। দ্বিতীয় ফুৎকার দিবে, মানুষ তো উঠবে। আল্লাহ এই সূরাতে আলোচনা করছে। তখন আল্লাহ কবরবাসীদেরকে বলবেন, উঠো। আল্লাহ রাসূল উঠছেন, সর্বপ্রথম ইসরাফিলের আওয়াজ আল্লাহর নবীর কানে যাবে। নবী উঠবে, নবী ডান দিক দিয়ে আবু বকরকে ধরবে, বাম দিকে ওমরকে ধরবে। অতঃপর নবী জান্নাতুল মুআল্লার কবরস্থানের মানুষ নিবে, অতঃপর রাসূল মদিনার জান্নাতুল বাকির কবরস্থানের মানুষ নিবে, অতঃপর নবীর সাহাবায়ে কেরামের জামাত নিয়া, অতঃপর নেককার মানুষ নিয়া আল্লাহর আরশে যাবে। যার নেক আমল যত বেশি হবে, সর্বপ্রথমে আল্লাহ তাআলা তাদেরকে ইস্তেকবাল করার জন্য, আমন্ত্রণ জানাবার জন্য বলবেন, আসো, এই যে জান্নাতের গাড়ি, উঠো। জান্নাতের গাড়ি তোমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে গিয়া পৌঁছায়া দিব। এই সময় বুঝে আসবে একটা নেক আমলের দাম কত। আপনারা মসজিদের মধ্যে একটা কিতাব আছে, কিতাবটার নাম ফাজাইলে আমল, আছে না নাই? তবলিগের একটা কিতাব আছে ফাজাইলে আমল। এই কিতাবটার মধ্যে একটা কথা আছে, 1 মিনিটে কথাটা কইতেছি। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতের স্তর হবে স্তর। যার পয়সা বেশি তার দুনিয়াতে তালা কম না বেশি, আর যার পয়সা কম, এই সিস্টেমই নেই। যার নেক আমল বেশি, রাসূল বলেন আল্লাহ তাকে জান্নাতের তো স্তরে দিবে। তো স্থল যখন আল্লাহ বন্টন করবেন নেক আমল অনুযায়ী, হঠাৎ করে এই কিতাবটার মধ্যে আছে ফাজাইলে আমল, সম্ভবত নামাজের চ্যাপ্টারে, নিচতলার জান্নাতি জান্নাত থেকে বের হবে, উপর তলার জান্নাতি জান্নাত থেকে বের হবে। উপর তলার জান্নাতির দরজা যখন খুলবে, নিচতলার জান্নাতের দরজা যখন খুলবে, নিচতলার জান্নাতের নাকের মধ্যে একটা সুঘ্রাণ 2 তলার জান্নাত থেকে মেশকে আম্বর তার নাকের মধ্যে বাড়ি খাইবে। তখন নিচতলার লোকটা হইব, আল্লাহ এ জান্নাতি? বলে হ্যাঁ। তা আমি জান্নাতি। কো আল্লাহ, এ আমার তো 1 তলা এসে বেশি না, এর চেয়ে বেশি না তো। তার জান্নাত থেকে মেশকে আম্বরের গ্রান আমার নাকে আইছে, যেই পরিমাণ গ্রান আমারটার মধ্যে নাই, মানে একটু ব্যবধান। তখন আল্লাহ বলবেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, আমি কোনো বান্দার উপর জুলুম করি না, জুলুম আমি আল্লাহর উপর হারাম করছি। শুনো, তোমার আমল নামা থেকে 2 তলা ব্যক্তির আমল নামার মধ্যে একবার সুবহানাল্লাহ বেশি, একবার বেশি হওয়ার কারণে তার এত মর্যাদা, আর তোমার একবার কম হওয়ার কারণে নিচের মর্যাদা। 30 পারা কোরআন শরীফ 7টা থেকে 9টা আফসোস আছে। আফসোস কি আছে? এই আফসোসের মধ্যে এটা একটা আফসোস। তখন সে আফসোস করে বলবে, আহ আল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা যদি তার এত মর্যাদা হয়, আমি যদি তার থেকে 3 বার সুবহানাল্লাহ কইতাম, তাহলে আমার বাড়ি হইল 3 তালা, সে হইল 2 তালা। আয় হায় সুবহানাল্লাহ। আমি যদি আরো বলতাম, আমি আরো বলতাম, আমি আরো নেক আমল করতাম, আরো নেক আমল করতাম। এই সময় আফসোস করলে নেক আমল কোনো কাম লাগবো না। এখন আফসোসের জায়গা, এখন আফসোস করেন। নির্বাচনে গিয়ে 2 ঘন্টা সময় দিবেন মিছিল, এই 2 ঘন্টা সময় বাদ দেন। বাদ দিয়ে আপনি 10 ঘন্টার ভিতরে আপনি নিয়ত করেন, আমি এখন 10টা আমল করুন, 20টা আমল করুন, 40টা আমল করুন, 50টা আমল করুন। আপনি লাইনে সময় দেন। এবারে এমপি সাহেব হইয়া চুরি করবো, এবারে চেয়ারম্যান হইয়া চুরি করবো, তা আমার কি তা হইব? আহা,
এই জন্য আফসোস করতে হবে একদিন। নেক আমল আমি বলেন করব না ছাড়ব? আপনারা গুসা হইতেছেন, নেক আমল করেন। আমি তো ছোট মানুষ না, ছোটরা যদি বড়দেরকে বলে এটার ওসিয়ত কর, আর বড়রা ছোটদেরকে বলে নসিহত কর। আমি ওসিয়ত হিসাবে ছোট মানুষ, যদি হচ্ছে আমার বাড়ি দুবার যায়, আপনি নিয়ত করেন নেক আমল করবে। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে মানুষের অবস্থা কি স্বাভাবিক না পাগল? আসলে পাগল কি দিশা হারাইব না দিশা থাকব? দিশা হারা হয়ে যাবে, দিশা হারা হয়ে যাবে। এই পর্যন্ত কিয়ামতের 12টা কথা হইলাম। এখন দেন 13 নম্বর, আরো 2 ফয়ান রয়েছে। এরপর একটা ফলাফল আইব। আমি কোরআন শরীফ থেকে ফলাফলটা ঘোষণা করব, আপনারা শুনবেন না শুনতেন না? তো দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমারে বলছেন 10টা বাজে 10টা 20, বক্তা না আনলে তো ছাড়তাম না। একটা সিস্টেম অনুযায়ী ওই যে আপনি অতক্ষণ করেন, অতক্ষণ থেকে অতক্ষণ, আমি সময়টার ভিতরে কথাগুলি বাস করে আপনারা কিছু কথা খালি বুঝাই দেওয়ার লাগে, এইগুলো আমি অবলম্বন করতেছি। না হলে সারা কোরআন শরীফের মধ্যে ওয়াজের অভাব নাই, কিয়ামতের ঘটনার অভাব নাই। কতটা কমো আমি বুঝবার লাই খালি ভাবে কইতাছি। এরপরে দেখেন সাগরের কি অবস্থা হইল। সাগর একটা না অনেক অনেক। যেমন আমরা এলাকার মধ্যে যে ফুসকুনি আছে, কাল আছে, মেঘনা আছে, নদী আছে, এগুলা কি আসলে নদী না সাগর? এগুলা সাগর? এগুলা সাগর না, এগুলা দেখো নদী, কোনটা দেখো নালা। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم يا رب কিয়ামতের ইসরাফিল সিংহা বাঁশি বাজাইয়া দিলে রে, এত বিকটতার আওয়াজ হবে, আওয়াজ হবে। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ফুজ্জিরাত মানে রে উতলাইতে শুরু করব। আপনার গ্রাম্য ভাষা কল্যাণী শুরু করে, কল্যাণী মেয়েরাদে ভাত রান্না করে রে, ভাত রান্না করলে ফাগো উঠে নিনে উঠে না। এটা আমরা গ্রাম্য ভাষা কি তাকো ফাগ উঠছে, কুল্লাইছে, কুল্লাইছে। আল্লাহ বলে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। বিহার মানে সমুদ্র সমূহ, সাগরের বহু বচন হলো বিহার। এর মানে ইসরাফিল যখন সিংহা বাঁশি বাজাবে রে, বাঁশি বাজাইয়া দিলে পুকুরের ফানি নালা যাব, নালার ফানি ডিনো যাইব, ডিনের ফানি খালো যাইব, খালোর ফানি মেঘনা নদীর যাইব, মেঘনা নদীর ফানি আরব সাগরে যাইব, আরব সাগর পানি এভাবে একটা একটা কইরা সব সাগরের পানি একসাথে হইয়া রে উগলানি শুরু কইরা দিব। আল্লাহ বলে ওই দিনের অবস্থা কি হবে স্মরণ করো রে, স্মরণ করে করে আমল কমাও না বাড়া। কোন সবাই না রে তাকবীর। দিন ইসলাম 2 দিন তাফসীর মাহফিল। হুজুর আইছে, আমার আরো এক ফ্রেন্ড রইছে। দেখেন হুজুর আমি মাইক দিলাম, আপনারা ধন্যবাদ জানাই এই জন্য আপনারা বক্তা দাওয়াত দেন কম, এটা বালা, এটা কি বালা। এসার পরে দিবেন একজনকে 1.5 ঘন্টা। যেমন আমি ছোট মানুষ, আমারে দিচ্ছেন 1.5 ঘন্টা। ই ভাই আমার তে বড়, 1.5 ঘন্টা না 2 ঘন্টা। এখন যদি আরো 4 বক্তা হইতো বেশ হবে না? খালি ওটাও ফরো, ওটাও ফরো, বুঝছেন না? এখন আপনারা কিছু কথা তো বাইত নিয়ে যেতে পারবেন। ইসরাফিলের সিংহার বাঁশি দিলে সাগরের পানি স্বাভাবিক না বগলাইব? এরপরে আরেকটা হয়েন, আমি 2 মিনিটে হয়ে শিখে গেছি। পাহাড়ের অবস্থা কি হবে? পাহাড় আছে না নাই? কম না বেশি? বাংলাদেশে কিছু আছে না নাই? জাফলং গেছেননি? জাফলং, জাফলং গেলে পাহাড় আছে না, টিলা আছে না? এইগুলা হইল আমরা জমিন স্বাভাবিক থাকবার লাগে হইল ফেরা। দেখছেন না গড়ের মারুল, যেদিন গড়ের মারুল
খালি লড়ে, যেই মাত্র মিস্ত্রি বালা করে দৌড় একটা লোয়া মাইরালাম, এই দিক দিয়ে মনে করে এক যুগালি মিস্ত্রি এইভাবে ধরে রাখছে টিফা দিয়ে, আর মিস্ত্রি মনে করে লম্বা একটা ফেরাক দিছে মাইরা। এখন বলেন মারুই লড়ে না জাগা? জমিনটাও এমন হইব, জমিন আপনারা যারা সমান জাগান বইছেন এটা লড় সর করতো। আল্লাহ কোরআন শরীফ বলছেন ওয়াইদাল জিবালা উতাদা, পাহাড় দিয়ে আল্লাহ ফেরাক মাইরা দিছে, পাহাড় দিয়া যখন ফেরাক মারছে এখন আর পাহাড় লড়ে না, স্থির থাকছে। আল্লাহ বলে ইসরাফিলের সিংগার আওয়াজে পাহাড়ের কি অবস্থা হবে আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াইদাল জিবালু সুইরাত, আল্লাহ বলে জিবাল, ওয়াইদাল জিবাল পাহাড় সুইরাত। অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা লিখছে তুলার মতন তুলা, দেখছেন না লেপ যে আপনারা বানায় লাডি দিয়া বেড়া বাইরা বাইরালে তুলার যে খনা আছে, তুলার যে আঁশ আছে, এইগুলা উড়ে নি না উড়ে না। আল্লাহ বলে ওয়াইদাল জিবালু সুইরাত, আরেক জায়গার মধ্যে আছে ওয়াতাকুনুল জিবালু কাল রিহনিল মানফুস, এই পাহাড়গুলা ইসরাফিলের আওয়াজ এত হবে এত হবে, এই বিকটতার কারণে এই পাহাড়গুলা রুইয়ের টুকরার মতো উঠতে থাকবে উঠতে থাকবে। এখন আপনি একবার চিন্তা করেন তো দেখি, ইসরাফিল কি আল্লাহ বানায়া রাখছেন, আর ইসরাফিল আল্লাহর আরশের দিকে তাকায়া রয়েছে একবারে রেডি সিংহা মুখে লাগায়া। আল্লাহ যদি বলে মার তখন ওই মাইরা দিব, আর ইসরাফিল সিংহা মারলেও আকাশের জায়গা আকাশ থাকবে না। এর মানে সহজে বুঝেন, আমার মাথার উপরে যা কিছু আছে সব খান খান হয়ে যাবে, আমার মাথার নিচে পায়ের নিচে যা কিছু আছে সব খান খান হয়ে যাবে। দুনিয়া আল্লাহ রাখবে না, দুনিয়া রাখার জায়গাও না। আল্লাহ কোরআন শরীফ এই কথা বারবার বলছে, দুনিয়া ফুরান হয়ে গেছে। আল্লাহ যখন কোরআনে কিয়ামতের ওয়াজ করছে, এর দ্বারাই বোঝা যা দুনিয়ার বয়স হয়ে গেছে, দুনিয়া ফুরান হয়ে গেছে। আল্লাহ কবে জানি একবার ইসরাফিলকে আদেশ করে দিবে, আদেশ করে দিলেই তো সব শেষ করে ফেলবে। এর আগে আগে আমার আপনার সংশোধনের দরকার আছে না নাই? ফলাফল রাদা মিলির শেষ ফলাফল হইল সাহাবা মক্কার কাফেররা একে অন্যে কিয়ামতের ওয়াজ করতো, কিয়ামতের ওয়াজ করতো। কাফেররা নবীরে কইছে ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কুমালা হইব? তো রসুল কো কিয়ামত কই হইব? আমি তো কইতাছি, আল্লাহ এর আগে জানাই দিছে নবী আপনি তাদেরকে বলেন যারা কিয়ামত কিয়ামত করে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কিয়ামতের লাগে সে কি রেডি করছে, সে কি রেডি করছে। আমার উত্তরটা ওই, আপনাদের সামনে আমি একই কথা বলবো। আপনারা বলছেন কিয়ামতের ওয়াজ করতে, আমি ছোট মানুষ হিসাবে আমি চেষ্টা করছি বিষয়টাকে ঠিক রাখিয়া আপনাদের সামনে কিয়ামতের কিছু কথা কইবার লাগি, এই জন্য আমি চেষ্টা করছি, ইচ্ছা করে কোনো ভুল করছি না। আল্লাহ তুমি মাফ করে দিও। তো আমরা এই কথা পর্যন্ত যা বলছি আমার ফার্স্ট টু লাস্ট কথা এটাই থাকবে, আমি আপনি কিয়ামতের ওয়াজ বলছি। আপনি যদি আমারে প্রশ্ন করেন যে ভাই তুমি কিয়ামতের ওয়াজ করছো, তুমি আল্লাহর সামনে কি নিয়ে যাইবা, আমার তো ভাবার বিষয়। আসলে তো আমার বয়স এত হয়ে গেছে, কি নিয়ে যাওয়ার দরকার আর কি করতেছি। আমি যদি আপনাকে বলি ও ভাই আপনারাও তো চলে যাবেন, কি নিয়ে যাইবেন, কি করতেছেন, কি নিয়ে যাইবেন, বাবার বিষয় আছে না নাই? আমি আর সামনে নিচ্ছি না। আজকের প্রথম দিন আমি কিছু কথা বলছি, এখন এই মুহূর্তে আজকের মাহফিলের প্রধান মেহমান কথা বলবে।